रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दम मिन लिसानी यफ़क़हू रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतु हामीम सजदा আমরা বলেছি সূরা ফুসসিলাত আয়াত 15। ফাআম্মা আদুন, আগে আদ জাতির কথা উল্লেখ হয়েছে, এখন আদের যে কথা, ফাস্তাকবারু ফিল আরদি, তারা অনেক রকমের বড়ত্ব দেখিয়েছে এই পৃথিবীতে, বেগাইরিল হক, যার কোনো অধিকার তাদেরকে দেওয়া হয়নি। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়াতান, বিরাট বিরাট দেহের অধিকারী, এবং আল্লাহ বলেছেন যে এইরকম কোনো জাতি আমি পৃথিবীতে বানাইনি আর কোনো দেশে। তারা বলেছে কারা আমাদের চাইতে শক্তিশালী, শক্তিতে শক্তিশালী আমাদের চাইতে, কে আমাদের চাইতে শক্তিতে শক্তিশালী। এখন এই জায়গাটায় প্রশ্নটা এমন যে একটা মানুষ বা একটা জাতি, মনুষ্যের জাতি, তারা বলছে আমাদের চাইতে শক্তিতে শক্তিমান কে। প্রশ্নটা দেখুন আগে, অর্ধেক এইটুকু, বাকিটুকু এই আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম। আচ্ছা, তারা কি এইটা দেখতে পায় না, তারা কি এইটা বুঝতে পারে না যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তাদেরকে, হু আশাদ্দু মিনহুম কুওয়াতান, তিনি মানে অনেক শক্তিশালী তাদের চাইতে, বা শক্তিতে মানে তাদের চাইতে অনেক শক্তিশালী, এই কথাটা কি তারা বুঝতে পারে না? তার মানে পৃথিবীতে যত শক্তিরই সঞ্চয় করা হোক, যত শক্তিরই প্রকাশ হোক না কেন, সেই শক্তির কাছে এটা জিজ্ঞাসা। ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং এই আত্মশক্তিতে যারা শক্তিমান বলে মনে করে, সে কারণেই তারা আমাদের বাণী ও বার্তার সাথে এই তর্কটা করেছিল, বিরোধিতা করেছিল। ফারসালনা আলাইহিম রিহান সারসারান, তো সেই আমরা পাঠালাম সেই আদ জাতির প্রতি একটা ঘূর্ণি বাতাস, ফি আইয়ামিন নাহিসাতিন, একদম মানে বন্ধ করে দিয়ে, যেমন চায় ঘেরাও করা কয়েকটা দিনে, লে নুযিকাহুম আযাবাল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া, যেন আস্বাদন করাতে পারি তাদেরকে লাঞ্ছনার আযাব এই পৃথিবীর জীবনে। বলে আযাবুল আখিরাহ, আর এদের জন্য রয়েছে যে পরকালের শাস্তি। হ্যাঁ, আখজা, লাঞ্ছনা, মানে লাঞ্ছনা কি বলবো আর কি, একেবারে চরম লাঞ্ছনা। ওয়াহুম লা ইউনসারুন, এবং তারা কোনোভাবে কোনো সাহায্য পেতে পারবে না। তাহলে উন্নতির ব্যাপারটা দেখানো হচ্ছে যে দৈহিক শক্তিতে যারা এতটাই বলিয়ান ছিল, সেই রকম মানুষ তো এর কোনো অস্তিত্ব পৃথিবীতে এখন আর নেই। যারা এমন বলতে পেরেছে যে আমাদের থেকে শক্তিশালী কে হতে পারে, একটা বাতাস এসে তাদেরকে লণ্ডভণ্ড করে দিয়ে গেল। ও আম্মা সামুদ, আর সামুদের যে কথা, তাদের যে কাহিনী, ফা আহাদাইনাহু, তাদেরকেও আমরা মানে নির্দেশনা দিয়েছিলাম। ফাস্তাহাব্বু আল আমা, কিন্তু তারা থাকলো, ভালোবাসলো, পছন্দ করলো অন্ধ থাকতে। দেখুন, সামুদ, তাহাদের সামনেও আমরা নির্ভুল হেদায়েতের পথ পেশ করিলাম, কিন্তু তাহারা পথ দেখিবার পরিবর্তে অন্ধ হইয়া থাকাই পছন্দ করিল। তাহলে কথাটা কি দাঁড়ালো? আল্লাহর কিতাব যারা জানে না তারা অন্ধ। আমরা তো, আমাদেরকে যদি বলে না এই মেয়ে তুমি অন্ধ, আমি স্বীকার করব? কেউ তো স্বীকার করবো না। তাহলে এই অন্ধত্ব, আবার যদি বলে যে এই জিন্দালার শব্দটি আমি কয়েকবার এখানে উচ্চারণ করেছি, এই জিন্দালার শব্দটি কালকে আমি দেখলাম পত্রিকায় একজন সাহিত্যিক বাংলাদেশের সেলিনা হোসেনের লেখায়, তিনি অন্য দুজন সাহিত্যিকের সাহিত্য নিয়ে মানে আলোচনা করেছেন, সেখানে কার কার কথা বলছিলেন যে জিন্দালাস যে বলেছেন সেই আসলেই আমরা জিন্দালাস। তো জিন্দালাস শব্দটি উর্দু থেকে উৎপত্তি, কিন্তু আসলে জিন্দালাস শব্দটি আমাদের ভাষায়ও প্রচলিত হয়ে গেছে। তো জিন্দা মানে জীবন মৃত বা জীবন্ত মৃত, কিভাবে বলবো আমরা বাংলায়, সেটা বাংলারও একটা প্রতিশব্দের দরকার। তো যে মানুষগুলো দৃশ্যমান জীবিত কিন্তু আসলে মৃত, এটা আল্লাহ বলেন কোরআনে।
যে লোকটা এই কিতাব জানে না। তাহলে তাদের সামনেও আমরা নির্দেশনা রেখেছিলাম যে তোমরা ফাস্তাহাব্বুল আমা, কিন্তু তারা অন্ধ থাকতেই চাইল আলাল হুদা, হেদায়তের নির্দেশনার মোকাবেলা। তার মানে একটি মানুষ যখন মানে আর সরাসরি আল্লাহর নির্দেশনা নির্দেশিত নয়, সেই মানুষটা অন্ধ। সে এখন নিজ অবস্থানে যতটাই উন্নত হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত জ্ঞানী বিজ্ঞানী হোক না কেন, যদি কোরআন না জানে সে অন্ধ। আখাযাতহুমুস সাইকাতুল আযাব। এখন তো এই অন্ধত্বের প্রমাণ পৃথিবীকে আল্লাহ আর কি দিয়ে দেবেন? একটি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু পাঠিয়েছেন, এর সঙ্গে লড়াই করছে আমরা, মানে যাকে বলে যে এটাকে আমার হাস্যকর মনে হয় যে করোনার সঙ্গে লড়াই করবে পৃথিবীর মানুষ, এই জন্য মানে বিভিন্ন আয়োজন তাদের। তো এটা আমার মনে হয় যে ছোটোবেলায় যাত্রা দেখেছিলাম, সে যাত্রায় ওই টিনের তরবারি, তো আমি তো তখন বুঝতাম না, তখন জিজ্ঞেস করলাম বড় ভাইদের কাছে যে ভাই ওই যে তরোয়াল কি, এটা কি একেবারে সত্যিকারের তরবারি? ওই যে ঘোরালো যে রাস্তায় রাজা এখন যুদ্ধ করিব বলে তরবারি ঘোরালো, তো দেখে তো কেঁপে ওঠার মতো চকচক করছে, মানে হ্যাজাক লাইটের আলো পড়ছে। আর তো ওগুলো টিনের তরবারি, টিন দিয়ে বানানো, ওটা গোল, ওর মধ্যে কোনো ধারটার কিছু নেই, ওটা খেলনা। তো আমরা সেই মানে যাত্রা পার্টির নায়কদের মতো তরবারি ঘোরাচ্ছি, করোনার সাথে লড়াই করব, যেখানে জানি না করোনার অস্তিত্ব কোত্থেকে আসছে, করোনার কি, এর চরিত্র কি, প্রতি মুহূর্তে রূপ পাল্টাচ্ছে, এটাও বলছি আমরা। কেউ বলছেন কোনো দিন যাবে না, কেউ বলছে এই তো চলে যাবে। তো ভ্যাকসিন আসলো, ভ্যাকসিন এসে কী হবে? কেউ বলছে প্রতিক্রিয়া আছে, কেউ বলছে প্রতিক্রিয়া নেই। আজকে আবার একজন বলেছে দেশের প্রধানমন্ত্রীর সবার আগে নেওয়া উচিত। এটা রীতিমতো বিড়ম্বনা একেবারে। তার মানে এই করোনার কারণে যত লস হয়ে গেছে, এই এখন ভ্যাকসিন দিয়ে সেটা উপার্জন করবে, কামাই করে নেবে। তাহলে ওয়াম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা, তারা অন্ধ থাকতেই চাইল আলাল হুদা, নির্দেশনার পরিবর্তে বা মোকাবেলায়, ফাখাযাতহুমুস সাইকাতু, এদেরকে ধরলো একটা শব্দ, আল আযাবিল হুন বিমা কানু ইয়াকসিবুন, একটা শব্দের শাস্তি এদেরকে ধরল। মানে এটা আমরা মানে শুনেছি ইতিহাস থেকে, মানে ছোটবেলায় শুনেছি আমাদের মানে ওয়াইজিনদের থেকে, যে মানে নিজেরাই নিজেদের মাথা দেওয়ালের সাথে পাথরের সঙ্গে ঠুকে ঠুকে মরেছে, শব্দ সহ্য হয় না, এমন অবস্থা। তো এত শক্তিশালী তাদেরকে ধরলো একটা বাতাস, এত শক্তিশালী তাদেরকে ধরলো একটা শব্দ। ঠিক একইভাবে এত শক্তিশালী জ্ঞানী বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এত উন্নত মানুষ, একেবারে মানুষের মতো রোবট বানিয়ে ফেলেছে তারা। তাই নাকি? আল্লাহ বলছেন তাই নাকি? আচ্ছা বেশ। তো এখন অনুপরমাণুর যুগ, অ্যাটমিক বোমার যুগ। আল্লাহ একটা অণু পাঠিয়ে দিয়েছে বা পরমাণু পাঠিয়ে দিয়েছে। তুমি গিয়ে একটু পৃথিবীবাসীকে জানিয়ে আসো যে তারা আসলে কোথাও যায়নি, কোথাও কিছু হয়নি, তারা ওই যেখানে ছিল সেখানেই আছে। এই জন্য হায়াতুদ দুনিয়া বলা হয়েছে। তাহলে করোনা এসেছে মানুষকে এই পৃথিবীর জীবনে লাঞ্ছিত করতে, যে কি হয়েছে তোমরা, কি পারো তোমরা। তাহলে ফাআখাযাতহুমুস সাইকাতু ফাল আযাবিল হুন, এবং সেই মানে লাঞ্ছনার শাস্তি, বিমা কানু ইয়াকসিবুন, তারা এত কিছু উপার্জন করেছিল তার মোকাবেলায়। ওয়ানাজ্জাইনা আল্লাযীনা আমানু, তখনই বলছেন আল্লাহ, তখন আমরা উদ্ধার করলাম তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, বা কানু ইয়াত্তাকুন, এবং যারা নিজেদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে চেয়েছিল। ওয়া ইয়াওমা ইউহশারু আ'দা আল্লাহ, এবং যেই দিন জমায়েত করা হবে আল্লাহর শত্রুদেরকে ইলান্নার, আগুনের কাছে, ফাহুম ইউজাউন, তখন তাদেরকে শ্রেণীবদ্ধ করা হবে। এই ইউজাউন বলতে আসলে আমরা জাতীয় প্যারেড গ্রাউন্ডে, যারা প্রত্যক্ষ দেখিনি তারা মানে অন্তত টেলিভিশন তো দেখেছি, যে জাতীয় দিবসে যেমন আর্মি প্যারেড করতে করতে একের পর এক বাহিনী আসে, এখন অমুক বাহিনী আসছে, এখন অমুক বাহিনী আসছে, এখন অমুক বাহিনীর স্যালুট গ্রহণ করবেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, এই যে বাহিনীর পর বাহিনী আসে। তো যারা অবিশ্বাস করেছিল কিয়ামতের মাঠে তাদেরকে এইভাবে সাজানো হবে, বিন্যাস করা হবে। হাত্তা ইদা জামা জাউহা, অতঃপর যখন
তারা আসবে তার সামনে, শাহেদা আলাইহিম, তখন সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে, সামাউহুম ওয়া আবসারুহুম, তাদের শ্রুতি এবং তাদের দৃষ্টি, ওয়া জুলুদুহুম, এবং তাদের মাংসপেশি বা চামড়া, বিমা কানু ইয়ামালুন, সেই সব ব্যাপারে যা তারা করেছিল। কার কি লাগবে বলুন? মুখ দিয়েও কিছু বলতে হবে না, তাই না? শ্রুতি সাক্ষী দেবে, দৃষ্টি সাক্ষী দেবে, এগুলো দেখানো হয়েছে। শ্রুতি সাক্ষী দেবে, এগুলো শোনানো হয়েছে। দেহের মাংসপেশি চামড়া সাক্ষী দেবে, যেগুলো করানো হয়েছে। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, হাত দিয়ে কি করা হয়েছিল। তো আপনি যদি যেই দেহের মধ্যে আপনি থাকেন, এই দেহের গোটা বর্ণনা যদি কোরআন থেকে আপনি পড়েন, তাহলে আপনি দেখবেন যে আপনি আছেন কোথায়। শত্রু বাহিনীর দ্বারা আপনি ঘেরাও হয়ে আছেন। যারা কোর্টে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই হাত সাক্ষী দেবে, তাই না? এই চামড়া সাক্ষী দেবে, যাতে এত স্নো পাউডার মাখলাম। পা সাক্ষী দেবে। তো কার মধ্যে আছি আমি, সেগুলো জানতেও হবে, বুঝতেও হবে এবং প্রত্যক্ষ করতে হবে। এবং এই কারণে এই জায়গায় এসে আমি আপনাকে বলেছিলাম একটা কথা, যে দেখুন, মানে অনুভূতি আর বোধ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য করে বলেছিলাম, যে বোধ হলো এমন যেটা মনের কেন্দ্র, অর্থাৎ যেই মন শূন্য অবস্তু, তার কেন্দ্র মন, বোধ। আর দেহ, যেটা মগজের দ্বারা পরিচালিত, রগ রেশা এবং স্নায়ুর দ্বারা পরিচালিত, চামড়া, মাংস, মেদ, মেদ, মজ্জা, এবং যাকে বলে যে মানে হাড়, মাংস, মেদ, মজ্জা ইত্যাদি যা কিছু আছে শরীরের দেহের অংশ, এগুলোর পরিচালক এই মগজ। এবং তারও একটা মন আছে, তাকেও মানে করার জন্য, বিভাজন করার জন্য, পরিচালিত করার জন্য একটা মন আছে, অর্থাৎ যেটাকে আমরা সচেতন মন বলি। আবার আমরাই আবিষ্কার করে ফেলেছি আমাদের অবচেতন মন আছে, অচেতন মন আছে, কত স্তর সেখানে। তো সর্বনাশটা হয়ে যায় মানুষের ক্ষেত্রে তখন যখন মন, আচ্ছা, দেহের আর একটা ব্যাপার হলো যে দেহের হলো অনুভূতি। যেমন একটা পিঁপড়া কামড় দিল, এইটা অনুভূতি। আর কারো কথায় আপনি আঘাত পেলেন, এটা বোধ। কারণ এই আঘাত, কারো কথায় আঘাত আপনার মনে লাগে, এবং সেইটা কাউকে দেখানো যায় না, এবং সেটা দেহের কোনো ক্ষত সৃষ্টি করে না। আবার দেহ আঘাত করা যায়, এবং সেটা একটা ক্ষত তৈরি করে, দেখানো যায় যে ভাই দেখো আমার মেরেছে। তো সর্বনাশটা মানব জীবনে হয় তখন যখন মন অনুভূতির গোলামি করে। কিভাবে? কি খেলাম, কি ভালো লাগলো, কোন হোটেলে কি খেলাম, কোন হাজির বিরিয়ানি খেলাম, আর কোন মানে কার বিরিয়ানি খেলাম, কার কোনটা ভালো লাগে, কোনটা খেতে ভালো লাগে, কোনটা টেস্ট ভালো। অনেকে আছে জিহ্বার গোলাম, অনেকে আছে চোখের গোলাম, দৃষ্টির গোলাম, এইটা দেখেছি, ওইটা দেখেছি, এইটা আনতে হবে, ওইটা আনতে হবে। অনেকে আছে শ্রুতির গোলাম, এই গান শুনেছি, ওই গান শুনেছি, ওর কথা শুনেছি, ওর কথা শুনেছি। অনেকে আছে অনুভূতির গোলাম, বা বাইরের অনুভূতি, চামড়ার আরাম, একটু এসি লাগবে, আরাম লাগবে, এটা লাগবে, ওখানে শাওয়ার নিতে হবে, এখানে একটু আরাম লাগবে, মানে সব। তো এর গোলাম যখন মন হয়ে যায়, অর্থাৎ ভিতরে সেই অবচেতন মন যেটা, সেটা হয়ে যায়, তখন মানুষকে সর্বনাশের শেষ পর্যায়ে নিয়ে যায়। আর আপনি যদি মনকে আর দেহকে আলাদা করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কে আর দেহটা কে। তখন দেহের আলাদা শনাক্ত আছে, এবং করতেও পারবেন, এবং আপনার মনেরও আলাদা শনাক্তি আছে, এবং সেটাও আপনি করতে পারবেন। তো কোরআনের পাঠকদের ক্ষেত্রেই দুটো ব্যাপার আসলে, যেটা একেবারে আমি যেটা দেখিয়েছি বারবার করে, কারণ আমি বাইরে থেকে কিছু বলিনি, কিন্তু এটাও মনে রাখবেন আমি কোরআন থেকেই বলেছি। যে কোরআনের আয়াত, মানে সূরা আনফালের 24, দেখুন একটু খেয়াল করে, বা 124। আনফাল 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইস্তাজিবু লিল্লাহ, তোমরা সাড়া দাও, জবাব দাও আল্লাহ, ওয়ালির রাসূল, অর্থাৎ তার বার্তাবাহকের, ইযা দাআকুম, যখন তিনি তোমাদেরকে ডাকেন।
লেমা ইউহয়িকুম, লেমা ইউহয়িকুম, ডাকেন তার জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে। ওয়ালামু, এবং শুনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ অবস্থান গ্রহণ করেন ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। আপনি বলুন, দুটো অস্তিত্ব কিনা? প্রতিটি মানুষের মধ্যে দুটো অস্তিত্ব কিনা, কোরআন বলেছে কিনা? আবার চলুন সূরা আনামের 124-এ যাই। আওয়া 122, আওয়া মান কানা মাইতান, সে কেমন যে ছিল মৃত। 6 নম্বর সূরার 122 নম্বর আয়াত। যে ছিল মৃত, ফাহিয়াইনাহু, তারপর আমরা জীবিত করেছি তাকে, ওয়া জাআলনা লাহু নূরান, দুটি স্তর কিন্তু। মৃত ছিল, জীবিত করেছি, তারপর আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলোর, ইয়ামশি বিহি ফিন্নাস, সে এখন সেই আলোর মাধ্যমে চলে, আলোর সাহায্যে চলে মানুষের মধ্যে। বাকিটুকু আর পড়লাম না। অর্থাৎ যার এই আলো নেই এবং বের করারও কেউ নেই, তার অবস্থা কি? এই দুজন কি এক? তাহলে একে তো আমরা বললাম যে কোরআন না জানা যত লোক সব যেমন মৃত তেমনি অন্ধ। আবার এখানে দেখালাম কি যে বাইনাল মারই ওয়া কলবিহি, দেহ এবং অন্তরের মাঝখানে আল্লাহর আসর। এই বিষয়গুলো যদি পেছনে থাকে তাহলে আয়াত পড়ে পড়ে ভালো লাগে, এই যে আমি বোধহয় বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহ, আয়াত 19 সূরা হামিম সাজদা। এবং যেদিন জমায়েত করব আল্লাহর শত্রুদেরকে, ইলান্নার, আগুনের সামনে, ফাহুম ইউজাউন, এবং তাদেরকে বিন্যাস করা হবে, বিন্যস্ত করা হবে। হাত্তা ইদা মা জাউহা, যখন এমন হবে যে তারা এসেছে তার সামনে, শাহেদা আলাইহিম সামাউহুম, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের শ্রুতি, ওয়া আবসারুহুম, এবং তাদের দৃষ্টি, ওয়া জুলুদুহুম, এবং তাদের মাংসপেশি বা চামড়া, বিমা কানু ইয়ামালুন, সেই সব ব্যাপারে যা তারা করত। ওয়া ক্বালু লিজুলুদিহিম, এখন আমরা বলবো আমাদের চামড়াকে, আমাদের মাংসপেশিকে, লিমা শাহিদতুম আলাইনা, কি ব্যাপার তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? মানে এত রকমের তেল সাবান মাখলাম, তোমাকে এত যত্ন করলাম, এত মানুষকে দিয়ে টেপালাম টাপালাম, কত কিছু ব্যবস্থা করলাম, তুমি আমার বিরুদ্ধে তোমার আরামের জন্য তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মানে? ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, বলতে দিয়েছেন আল্লাহ, সেই আল্লাহ যিনি মানে বলতে দিয়েছেন বা ভাষা দিয়েছেন প্রত্যেকটা বস্তুকে। ভাবুন তো, প্রত্যেকটা বস্তুরই অভিব্যক্তি আছে এবং ভাষা আছে, কথা আছে। ওয়া হুয়া খালাকাকুম, এবং সেই তিনিই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। আউওয়ালা মাররাতিন, প্রথমবার, ওয়া ইলাইহি তুরজাউন, ভাবুন। তাহলে আউওয়ালা মাররার একটা ব্যাপার সূরা আনামে আমরা বহুবার দেখিয়েছি যে কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। তাহলে প্রথমবার সৃষ্টি, অন্য এক সৃষ্টি যারা কমিটমেন্ট করেছিল, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বলেছিলাম বালা। তারপর আদম সন্তান হয়ে পৃথিবীতে আগমন, এবং এরপর এখান থেকে নির্গমন মৃত্যুর মাধ্যমে, আবার সেই মানুষটাই হয়ে দাঁড়ানো। ওমা কুনতুম তাস্তাতিরুনা, তোমরা তো লুকাচ্ছিলে, আর যা কিছু তোমরা লুকাচ্ছিলে, আন ইয়াশহাদা আলাইকুম, মানে তোমরা তো ভাবতেও পারোনি যে সাক্ষী দেবে তোমাদের বিরুদ্ধে তোমাদের শ্রুতি, তোমাদের দৃষ্টি আর তোমাদের চামড়া। ওয়ালাকিন জানান্তুম আন্নাল্লাহা লা ইয়ালামু, ইন্নাল্লাহ, ইন্না লিল্লাহি ইন্না, একটু ভুল বলেছি ভাই, সরি। মানে তোমরা তো ওয়ামা কুনতুম, আর যা তোমরা, এখানে না ধরেছি, যা তোমরা লুকাচ্ছিলে, আন ইয়াশহাদা আলাইকুম,
যে আমাদের বিরুদ্ধে তো সাক্ষী দিতে পারবে না কেউ, আমাদের দৃষ্টি, আমাদের আমাদের শ্রুতি, আমাদের দৃষ্টি এবং আমাদের চামড়া। ওয়ালাকিন জানান্তুম আন্নাল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। বরং তোমরা তখন নিশ্চিত ছিলে এই ব্যাপারে যে তোমরা, আল্লাহ তো জানেনই না সেই সব ব্যাপার, যা অনেক অনেক ব্যাপারেই আল্লাহ জানেনই না যে তোমরা যা করো, আল্লাহ খবর রাখেন না। এবার আসুন এইটার পরিণতি কি। ওয়াযালিকুম যান্নুকুম আল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম। আর এই যে তোমাদের ধারণা, আল্লাযী যানানতুম, যে ধারণা পোষণ করতে তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে, বিরাব্বিকুম আরদাকুম, ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। কখন, কোন মুহূর্তে কি করছি সব তো আল্লাহ দেখছেন। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, এবং সেই ধারণাই তোমাদের কাজকে সর্বহারায় পরিণত করেছে। ফাইন ইয়াসবিরু, এখন তোমরা সহ্য করে যাও। ফান্নারু মাসওয়ান লাহুম, তাই না? এখন যতই এরা অবিচল থাকুক এদের অবস্থানে, ইন্না লিল্লাহ, এটাও ভুল বলেছিলাম, ফাইন ইয়াসবিরু, এখন যতই এরা মানে অবিচল থাকুক না কেন, ফান্নারু মাসওয়ান লাহুম, এদের অবস্থান আগুনেই, এদের ঠিকানা আগুনই। ওয়াইন ইয়াস্তাতিবু, সেখানে যদি এরা তওবাও করতে চায়, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে প্রতিজ্ঞা করতে চায়, ফামা হুম মিনাল মুতাবিন, না, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না যে এখন তোমরা তোমাদের অনুশোচনা ব্যক্ত করে তোমরা মানে প্রতিজ্ঞা করো, ফেরার প্রতিজ্ঞা করো, না, হবে না, তওবা করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন দেখুন মানে সমস্যাটা কি হয়েছিল। ওয়াক্কাদাইনা লাহুম কোরআনা, এবং আমরা চাপিয়ে দিয়েছিলাম, আমরা লাগিয়ে দিয়েছিলাম তাদের উপরে, তাদের জন্য কোরআনা, সার্বক্ষণিক সঙ্গী, কোরআনা কারিন। ফাযায়্যানু লাহুম, এবং তারা খুব সুন্দর করে দেখিয়েছে তাদেরকে, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যা সামনে দেখা যায় এবং যা পেছনে আছে তাদের বা সন্তান সন্ততি। ওয়া হাক্কা আলাইহিমুল কওল, এবং আসলে প্রমাণ হয়েছে তাদের উপরেই কথা, ফি উমামিন, মানে জনগোষ্ঠীর মধ্যে থেকে, কাদ খালাত মিন কাবলিহি মিনাল জিন্নি ওয়াল ইনস, যে এরকম ছিল এদের আগে মানুষ এবং জিনদের মধ্যে। ইন্নাহুম কানু খাসিরিন, এবং তারাই হবে সর্বহারা। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু, আর এখনো বলে তারা, যারা মানে প্রত্যাখ্যান করছে বার্তাবাহককে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই সমাজ নেতৃত্ব আবার এলো, জনগণকে বলছে খবরদার, ওই যে কোরআন বলছে খবরদার শুনবে না তোমরা। ওয়ালগাউ ফীহি, হট্টগোল করবে যখন এরকম পড়ে মোহাম্মদ, লাআল্লাকুম তাগলিবুন, কিন্তু এটা মোহাম্মদের উপরে মানে নির্দিষ্ট নয়, আমরা চাপিয়ে দিচ্ছি, তাই না? অর্থাৎ যখনই কোরআন পড়া হয় হট্টগোল করবে যেন শুনতে না পায় অন্য কেউ, যেন তোমরা তোমাদেরটাই জোরে শোনা যায়। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদ, অবশ্যই আমরা অতঃপর আস্বাদন করাবো তাদেরকে, আজ যারা প্রত্যাখ্যান করছে, কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই পুরস্কৃত করব, আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, সেই সব নিকৃষ্ট কাজের যা তারা করত, সেই নিকৃষ্ট পুরস্কারই হবে। যালিকা জাযাউ আদাইল্লাহিন নার, এই শাস্তি বা এটাই পুরস্কার, আদাইল্লাহ আন্নার, আল্লাহর শত্রুদের আগুন। লাহুম ফিহা দারুল খুলদ, এবং তাদের জন্য রয়েছে সেখানে চিরকালীন বসতি বা অনন্তকালের বসতি। জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারই বিনিময়, তারই প্রতিদান, যে তারা আমাদের, দেখুন সব জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন কতবার এসেছে বিআয়াতিনা ইয়াকফুরুন, বিআয়াতিনা ইয়াজহাদুন, আমাদের আয়াত নিয়ে গোলমাল করতো, আমাদের আয়াত নিয়ে তর্ক বিতর্ক করতো।
ওয়াকাল আল্লাযীনা কাফারু, এবং সেই দিন যারা মানে এখন যারা প্রত্যাখ্যান করছে সেদিন বলবে রব্বানা আরিনা, আমাদেরকে একটু দেখিয়ে দাও, আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের মধ্যে আমাদেরকে যারা বিভ্রান্ত করেছিল সেই লোকগুলোকে একটু দেখিয়ে দাও। জাহান্নামে বসে কিন্তু নাজআলুহুম তাহতা আকদামিনা, আমরা একটু তো আমাদের পায়ের তলায় পিষ্ট করব তাদেরকে। এখন এই ধারাবাহিকতায় যদি আমি আমার পিতাকে আনি, কারণ মুসলিম জীবনের রহস্য কোরআন বলেছে পিতারা সন্তানদেরকে ডেকে মৃত্যুশয্যায় বলবে যে মানে তোমরা কার গোলামি করবে আমার পরে। এটা তো এই কমিটমেন্ট নিয়ে যেতে হবে আপনাকে পৃথিবীতে, তাই না? ওয়াওয়াসা বিহা 132 সূরা বাকারা, ওয়াওয়াসা বিহা ইব্রাহিম ও বানিহে ওয়া ইয়াকুব। এই কথারই যখন ইব্রাহিমকে ডাকা হয়েছে সে বলেছে আসলামতু লিরাব্বিল আলামিন, তো ইব্রাহিম তার পুত্রদেরকে, ইয়াকুব ও তার পুত্রদেরকে ইয়া বানিয়া, হে পুত্ররা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ কিন্তু মনোনীত করেছেন তোমাদের জন্য তোমাদের জীবনযাপন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সেটা এই যে তোমরা মরবে না এমন অবস্থায় যে তোমরা তখন তাতে সমর্পিত নও। তো আমি সমর্পণ জানাচ্ছি না, আমি সমর্পিত নই। এই যে সময়টা আমার জীবনের বা আমার সময়ের, সেগুলো তো সব কাউন্ট হচ্ছে, গণা হচ্ছে। এখন আমার এক গুরু আছেন, তিনি উর্দু ভাষী, তিনি বলেছেন যে একদম কাফের গাফেল, একদম কাফের, একটি নিঃশ্বাস আল্লাহর স্মরণ শূন্য, সেই নিঃশ্বাসটাই কাফের, অকৃতজ্ঞ। তাহলে তো মিলে যায় কোরআনের ফর্মুলার সাথে। তখন আমাদের নিঃশ্বাসগুলো তো গণাই যাবে, আল্লাহর সারিউল হিসাব আল্লাহ। তো সেই যদি গণাই যায় তাহলে কয়টা নিঃশ্বাস আল্লাহর স্মরণে উপস্থিত ছিল আমাদের জীবনে, আর কয়টা নিঃশ্বাস ছিল অনুপস্থিত? কি দেখাবো আমরা? কি দেখবে আমাদেরকে চিল্লে ফাড়লে? আমাদের হাত পা কি বলবে আমাদের সম্পর্কে? কি করেছি আমরা? এখন সেটাই বললাম, যদি বাবা মা হয়, যদি গুরুজনরা হয়, তখন কি বলবো? তারা যারা আমাদের শিক্ষক যারা ছিলেন, পিতামাতা যারা ছিলেন, দাদা নানি চাচা চাচি যারা ছিলেন, মুরব্বী যারা ছিলেন, তারা যদি আমাদেরকে এই সংক্রান্ত জ্ঞান দিয়ে না থাকেন, তখন তো বলবো প্রভু এদেরকে ডাকো, আমরা একটু পায়ের তলায় ছেঁচি। এই ক্ষোভ, এই কষ্ট, এই দুঃখ কি দিয়ে সেদিন ভরবো আমরা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, উল্টো দিকটা জীবনটা দেখানো হচ্ছে যে জীবনটা কিভাবে যাবে। এটা নিঃসন্দেহ যে যারা বলেছিল বা বলেছে আল্লাহই আমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা, সুম্মা ইসতাকামু, তারপর সেখানে অবিচল দাঁড়িয়ে গেছে। ভাবুন এবার, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নামিয়ে দেওয়া হয় বা নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। এই পৃথিবীতে কোনো নবী রাসূল নয়, সাধারণ একজন মানুষ। কিন্তু দেখুন কত গড়মিল আমাদের ধর্মে। দুজন ফেরেশতা পাশে বসে আছে, দুই কাঁধে, বলছি আমরা সকলেই। আবার ফেরেশতা আসতে পারবে না কেন? তাহলে লিঙ্কটা কখন হচ্ছে আমার সাথে আমার সৃষ্টিকর্তার? যখন আমি বলছি, মুখে স্বীকার করছি এবং আমার অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছে যে আমি আমার সৃষ্টিকর্তার প্রতিপালক যিনি, তিনি আমাদের একমাত্র মান্য, অর্থাৎ আল ইলাহ, অর্থাৎ আল্লাহ। তাহলে হচ্ছে কি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাই না?
কোনো ভয় করো না, কোনো ভয় নেই তোমাদের, কোনো ভয় পেও না, কোনো দুশ্চিন্তাও করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এইখানে বসে এবং সুসংবাদ নাও জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। এখন এই পৃথিবীতে ব্যাপারটা মানে ইব্রাহিমকে দিয়ে 130 সূরা বাকারা যেটা আমাদেরকে শেখানো হয়েছে, সেটা কি, এই কোরআন যেটা আমাদেরকে শিখিয়েছে সেটা এইরকম যে ইব্রাহিমের পরিচয় যে ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের যে জীবন আদর্শ তা থেকে মুখ ফেরানো থাকবে কে কে সেটাকে তার প্রতি অনাগ্রহী হবে। ইল্লা মান সাফেহা নাফসাহু, হতে পারে সে যে বোকা বানাবে নিজেকেই নিজে। খেয়াল করি, ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, যেখানে বাস্তবতা এই যে আমরা মনোনীত করেছি তাকেই এই পৃথিবী, তাকে এই পৃথিবীতেই। তাহলে মনোনয়নটা তো আপনাকে এখানে নিতে হবে আল্লাহর কাছ থেকে। ইউ আর সিলেক্টেড ফর দ্য হিয়ার আফটার, অনন্তকালের জীবনের জন্য। সে কথাটাই ইব্রাহিমের জীবন আদর্শ থেকে জানিয়ে দেওয়া হলো। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং এটাও নিঃসন্দেহ যে সে পরকালে আমাদের মনোনীতদের একজন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন যখন তাকে বলেছে তার প্রতিপালক তুমি সমর্পিত হও, সমর্পণ জানাও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সম্পূর্ণ সমর্পিত সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের। ঠিক আসলামতু লিরাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একই তো জিনিস। তো এরকম মানে রোজার দিনে একজনকে জিজ্ঞেস করেছি, একজন মুরব্বীকে, যে ভাই আপনি যে এই যে বললেন যে আলহামদুলিল্লাহ নামাজে দাঁড়িয়ে, আপনি কি বোঝেন কি বলেছেন? অর্থাৎ এইটার একটা বাংলা মানে আছে, বাংলার মানেটা এই যে আমি কৃতজ্ঞ, মানে আমার বোধ থেকে নিঃসৃত কিনা, এটা আমার একদম আত্মা থেকে বেরিয়ে আসছে কিনা, যে আমি মানে যত প্রশংসার মানে কৃতজ্ঞতার যত প্রশংসা সব আল্লাহ, এই কৃতজ্ঞতা বোধ থেকে বেরিয়ে আসে কিনা আপনার, সে আল্লাহকে রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগতের। এই যে নামাজটুকু পড়ি, সালাদকে নামাজ বানিয়ে নিয়ে, ভালো কথা, তার মধ্যে যে কটা শব্দ উচ্চারণ করি সেই শব্দগুলো যদি বুঝতে পারতাম, বোঝানো হতো, বুঝতে দিত আমাদেরকে, বা অন্তত সতর্ক করে দেওয়া হতো, ভাই না বুঝে বললে কিন্তু হচ্ছে না, সিম্পল এই কথাটুকু, তবুও তো একটা অবস্থা দাঁড়াতো। কিন্তু রীতিমতো নিরুৎসাহিত করা হচ্ছে, তোমার এটা বোঝার কাজ নেই, বুঝলে তুমি বিভ্রান্ত হয়ে যাবা, ভাবতে পারেন? তুমি বুঝতে গেলেই বিভ্রান্ত হয়ে যাবা, না বুঝে পড়ছো এটা ঠিক আছে, ও যার বোঝা সে বুঝে নেবে। যেখানে সালাত হলো আয়াতের অনুশীলন, ওহী অনুধাবনের অনুশীলন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, এখন দেখুন সালাত কি ওহী অনুশীলনের মানে বা ওহী অনুধাবনের অনুশীলন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তারপর দাঁড়িয়ে গেল অবিচল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু, তাই না, ফিল হায়াতের দুনিয়ায়, পৃথিবীর জীবনে। এটার বাস্তবতা কি? এই পৃথিবীর জীবনে ফেরেশতাদের বন্ধুত্ব পাওয়া, এই ব্যাপারটার বাস্তবতা কি? আর কেউ না জানুক, অন্তত কোরআনের পাঠকদেরকে তো খুঁজে বার করতে হবে এটার বাস্তবতা কি। আমি কি পাচ্ছি, আমি কি বোধ করছি যে ফেরেশতারা আমার সঙ্গে আছে? দেখবেন ওয়া ফিল আখিরাহ, এবং পরকালেও আমরা তোমাদের বন্ধু। ওয়া লাকুম ফিহা, যেখানে আছে তোমাদের জন্য, মা তাশতাহি আনফুসাকুম, তোমাদের ইচ্ছা যা যা চাইবে, ওয়া লাকুম ফিহা মা তাদদাউন, আর সেখানে তোমাদের জন্য আছে তাও যা তোমরা ডেকে পাঠাবে। অর্থাৎ তোমাদের এই পৃথিবীতে যে জ্ঞান অর্জিত হয়েছে সে অনুযায়ী যে জিনিসগুলো ভালো লেগেছিল সেগুলো,
আর ওখানে মন যা চাইবে তা সেখানে আছে। ভাবুন, দুই জিনিস কিন্তু সম্পূর্ণ। মা তাশতাহি আনফুসাকুম, তার মানেটা কি? তার মানে তোমাদের মন এখানে অনেক কিছু চেয়েছে, এই পৃথিবীতে কিছুই পায়নি, সেখানে পাবে। কত কিছু, কত অপাওয়া, কত অপ্রাপ্তি, কত হাহাকার এই মনের মধ্যে আছে। আর মিম্মা তাদাউন কেন বলেছেন এখানে? মাতাদাউন কেন বলেছেন? এই জন্য তোমাদের দেহ যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এখানে থেকে, এটা ভালো লাগে, ওইটা ভালো লাগে, সেগুলো তখন চেয়ে পাঠাচ্ছে। দেখি দুনিয়াতে বসে তো এটাও খেতাম, ওটাও খেতাম। নুজুলাম মিন গাফুরির রাহিম, আপ্যায়ন পরম ক্ষমাপরায়ণ, পরম দয়ালু থেকে। এবার আসুন, এই যে উচ্চ মাত্রায় আরোহণের যে মানে পর্যায়ক্রমটা, প্রথমে কি বললেন? যে রব্বুনা আল্লাহ, এরা বললেন। সে তাদেরকে বলা হচ্ছে, ফেরেশতাদের সঙ্গের ঘোষণা দেওয়া হচ্ছে যে ভাই আমরা আছি তোমাদের সঙ্গে, তোমাদের কোনো ভয় নেই, একালেও আছে ওকালেও আছে। ওয়ামান আহসানু কাউলান মিম্মান দা ইলাল্লাহ, এই ধারাবাহিকতা থেকেই যদি নেই আমরা, 30-এর পর থেকে নিয়ে যদি বোধটাকে আমরা ধারণ করি, তাহলে কি পাই? তার চাইতে উত্তম কে কথায়? মেনমান যে দা ইলাল্লাহ, যে ডাকে আল্লাহর দিকে, অর্থাৎ অবভিয়াসলি মানুষকে। তো যে আল্লাহর দিকে ডাকে মানুষকে, তার চাইতে উত্তম কে তার কথায়? এবার আসুন, ডাকবো কি দিয়ে? আমার নিজের ভাষায় নয়, কাউলান, এই কথা দিয়ে। ওয়া আমিলা সালিহান, এবং করে নিজের পরিশুদ্ধির কাজ, পরিশোধনের কর্মগুলো। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং তার অভিব্যক্তি এই, সে বলে যে আমি তাদেরই একজন যারা আল্লাহকে সম্পূর্ণ সমর্পিত। কাজ কি করে? আল্লাহর দিকে মানুষকে ডাকে। নিজের অবস্থান কি? আমি তাদের সম্পূর্ণ সমর্পিত। এই তো কাজ এই জীবনের। এইখানে বাড়ি গাড়ি জমি জায়গা নিয়ে যারা ব্যস্ত, তারা কি করছেন? এখানেই থাকবেন আপনি কি অনন্তকাল? ওয়ালা তাস্তাবি আল হাসানাতু ওয়ালা আস-সাইয়্যা, কোনোভাবেই একরকম হয় না, মানে উত্তম এবং অধম, উৎকৃষ্ট এবং নিকৃষ্ট। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তাহলে এখানে দেখুন, মানে এই জায়গাটায় একটা মানে আমরা মানে ইদফা বিল্লাতি হিয়া আহসান, মানে এই বিষয়টাকে আমরা একটু ক্রস করব এইভাবে যে সূরা ইব্রাহিম আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, 14 নম্বর সূরার আয়াত 24। তোমরা কি দেখেছ কিভাবে সামনে রাখেন আল্লাহ উৎকৃষ্ট কথা, উপমা দেন আল্লাহ উৎকৃষ্ট কথা। কা শাজারাতিন তাইয়্যিবাতিন, মানে উৎকৃষ্ট এক বৃক্ষের মতো। আসলুহা সাবিতুন, যার শিকড়গুলো একেবারে দৃঢ় প্রথিত। ওয়া ফারওয়াহা ফিস সামা, এবং শাখা প্রশাখা আকাশে, একদম আকাশচুম্বী। তুতি উকুলাহা, দিয়ে যায় তার ফল, কুল্লাহিন, সবসময়, 12 মাস, সবসময়। বিইজনি রাব্বিহা, তার প্রতিপালকের আদেশে। তাহলে উৎকৃষ্ট কথা একটি বৃক্ষ, এবং সেই বৃক্ষ থেকে ফল সবসময় তার প্রতিপালকের আদেশে দিয়ে যায়। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এবং এই উপমা আল্লাহ দিয়ে রাখছেন মানুষের জন্য, যেন তারা মনে রাখে। ওয়া মাসালুন কালিমাতুন
ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন, এবং উপমা নিকৃষ্ট কথার। কাশাজারাতিন খাবিসাতিন, এটাও নিকৃষ্ট বৃক্ষের, মানে নিকৃষ্ট বৃক্ষ জাতীয়। এই যে তুসাত মিন ফাওকিল আরদ, এগুলো উৎপন্ন হয় মাটির একদম উপরিভাগে। মা লাহা মিন কারার, এর কোনো স্থিতি নেই। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, তো বিশ্বাস যারা এনেছে তাদেরকে আরো দৃঢ় করেন আল্লাহ এই কওলে সাবিত দিয়ে, যা প্রথিত কথা, যা এর ভিত্তিও মাটির গভীরে আর শাখা প্রশাখা আকাশে, একদম আকাশ পাতাল বিলিয়ে দেয় যে কথা। ফিল হায়াতের দুনিয়া, তাহলে আমাকে যদি এই পৃথিবীতে স্থিতি পেতে হয় এবং সেরকম অবিচল অবস্থান পেতে হয়, তাহলে সেটাই অবলম্বন একমাত্র কওলে সাবিত। ওয়াফিল আখিরা, এবং পরকালেও আমি প্রতিষ্ঠিত, কারণ আমি কওলে সাবিতের উপরে ছিলাম এবং আমাকে প্রতি মুহূর্তে যে ফল দিয়ে গেছে সে অনুযায়ী আমি চলেছি। তা শাজারাতিন তাইয়্যিবাতিন, মানে এই আল কিতাব। তাহলে ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিনা, এবং ভ্রষ্ট করে দেন আল্লাহ যারা নিজেরা সর্বনাশ করে নিজেদের। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ, এই আমাদের কথা। তুমি কি তাদেরকে দেখেছো যারা বদলে ফেলেছে আল্লাহর করুণাকে? অর্থাৎ এরাই আবার নামাজ শিখায়, যে নামাজে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তো আনআমতা আলাইহিম তো তারা যাদেরকে ওহী দিয়ে চালানো হয়েছে, তারাই বলে ওয়াজে, নবী রাসূলদের কথা বলে। তো সেই নেয়ামতকে যারা বদলে ফেলেছে কুফরান, অকৃতজ্ঞতা দিয়ে, ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এবং তারা নেতৃত্ব দিচ্ছে তাদের জাতিকে সহজ করে দিচ্ছে চলে যাওয়ার জন্য ধ্বংসের পথে, ধ্বংসের ঘরে। কি করছি আমরা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা, ও তাহলে কি কালিমাতুন তাইয়্যিবাতান কালিমাতান খাবিসাতান। তো ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবি আল হাসানাতু ওয়াস সাইয়্যা, সমান নয়, কোনোভাবে একই রকম নয় উৎকৃষ্ট আর নিকৃষ্ট, অর্থাৎ উৎকৃষ্ট কথা আর নিকৃষ্ট কথা। এখন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি যে কোনো কথার উত্তর দেবে, তুমি প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, তা দিয়ে যা সর্বোত্তম। উত্তর হবে কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, এইটা এখনো দেখা হয়নি, তবে আমি অনেকটা আঁচ করতে পেরেছি, অনেকটা দেখিয়েওছি এর বাস্তবতা, আলহামদুলিল্লাহ। যখন একদম সব কিছু খোলস, লজ্জা, সংকোচ, এটা সেটা ঝেড়ে ফেলে দিয়েছি, তখন যখন দেখেছি যার কাছে যে অবস্থায় যাই, বহু বন্ধু বান্ধব আছে সম্পূর্ণ বিপরীত পথে চলছে, এবং তাদেরকেও যখন আমি বলতে পেরেছি যে ভাই কোরআন একমাত্র অবলম্বন এবং তা নিয়েই আমি আছি, তোমাদেরকেও আহ্বান করছি আসো, তখন দেখা যাবে। এবং তারপর থেকে তাদের আমি সম্পূর্ণ সেই বন্ধুত্বের যে সম্পর্কটা, সে সম্পূর্ণ শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক হয়ে গেছে। আশ্চর্য হয়ে গিয়েছি আমি যে তাদের চোখ, যেই চোখ ছিল সমান, যেই চোখ ছিল এই তুই তামারি করার চোখ, সেই চোখই একটু অন্যরকম হয়ে গেছে, দৃষ্টিই বদলে গেছে তাদের। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, আর এখানে তো বলেছেন আল্লাহ যে একেবারে তোমার এবং সেই লোকটা যার সঙ্গে তোমার সম্বন্ধে ছিল শত্রুতা, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে যেন হয়ে যাবে তোমার প্রাণের বন্ধু। এইটা তো দেখা হয়নি এখনো। তবে যারা অচেনা মানুষ, যারা কোরআনের বন্ধু হয়ে এসেছেন, তারা এখন প্রাণের বন্ধুই একেবারে, ওয়ালিয়ুন হামিম তারা। ওমা ইউলাক্কাহা, এবং এর দেখাও পায় না, আমি এভাবে বলবো, ভাগ্যে জোটে না, এটা এখানে লিখেছে। ওমা ইউলাক্কাহা, এর সাক্ষাৎ পায় না, ইল্লা, তারা ছাড়া, আল্লাযীনা সাবারু, কি বলবো, যারা ধৈর্যশীল না, যারা অবিচল ছিল তাদের অবস্থানে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই হলো সাবিরের পরিচয়। আয়াত 30 সূরা 41। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আর এর দেখাও পায় না, সাক্ষাৎও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। তো আমরা এখনো দোয়া করার যোগ্যতা অর্জন করিনি পরস্পরের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে যেটা শুধু বলে যাচ্ছি নিবেদন, যে রাব্বানা আমান্না বিমা আনজালতা, আয়াত ওয়া ইম্মা ইয়ানজাগান্নাক, আরেকখানা আয়াত এখানে নিয়ে যাব, যে আর যখনই, অর্থাৎ তুমি যখন এই চেষ্টা করতে থাকবে, তখন যখনই তোমাকে উস্কানি দেবে, তুমি যখনই অনুভব করবে কোনো উস্কানি শয়তানের পক্ষ থেকে, নাজগুন, যে কোনো ধরনের উস্কানি, ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, সঙ্গে সঙ্গে তুমি আশ্রয় নেবে আল্লাহর, নিঃসন্দেহে তিনি সব শোনেন এবং সব জানেন। আলহামদুলিল্লাহ, আয়াত 37 পর্যন্ত 37 পর্যন্ত আজকে আমরা তেলাওয়াত করলাম সূরা হামিম সেজদা। রব্বানা আমান্না বরাবরকার মতো আমাদের নিবেদন, প্রভু আমরা বিশ্বাস এনেছি, বিশ্বাস করেছি, হ্যাঁ, মা আনজালতা, তুমি যা নাজিল করেছো, এবং ওয়াত্তাবানা রাসূল, এবং আমরা আনুগত্য অনুসরণ করছি তোমার বার্তাবাহকের, ফাকতুবনা মা শাহিদিন, অতএব তুমি লিখে নাও আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, প্রভু বদলে দিও না, বাঁকা করে দিও না আমাদের অন্তরগুলোকে যখন তুমি দেখিয়ে দিয়েছো পথ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।